সো আজকে জানুয়ারি 7 তারিখ। এক সপ্তাহ, একটা সপ্তাহ বছরের পার হয়ে গেছে। And আমি আমার লাইফের এই 7টা দিন বলবো না যে একদম সবকিছু মেনটেন করে ফুল পটেনশিয়ালি ইউজ করছি, বাট হ্যাঁ, গত বছরের 7 দিনের থেকে এই বছরের 7 দিনটা ড্রাস্টিক একটা চেঞ্জেস আমি দেখছি। সো আমি নিজেকে নিয়ে কাজ করতেছি প্রায় কত নভেম্বরের লাস্টের থেকে। কথা আমি ওই যে নতুন বছরে নিজেকে বদলাবো, এই জিনিসে আমি যাইনি। আজ লাইক যে আমার এখনই মন চাচ্ছে আমি এখন থেকে স্টার্ট করব। তো যাই হোক, আমি কিছু চেঞ্জেস দেখছি যেটা আমার লাইফে হয়েছে, এবং এটা তখনই হবে যখন আপনার এই 5টা হ্যাবিট যেটা আমি দূর করছি, 5টা হ্যাবিট যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন। প্রথম হ্যাবিট হলো স্ক্রলিং। বর্তমান টাইমে স্ক্রলিং করাটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে নিজের টাইমটা ওয়েস্ট করা অ্যান্ড ইজিলি ডোপামিন গেইন করা, এবং এটাই হলো প্রবলেম। আমরা ডোপামিন হাঙ্গারে ভুগি, আমাদের এভরি সেকেন্ড ডোপামিন লাগবে। সো যার কারণে হয় কি যে আপনি যখন আগেরকার যুগে মানুষজন কাজ করতো, কাজ করে কিছু গেইন করতো, এই গেইনের ফলে ওদের ডোপামিন আসতো, ডোপামিন গেইন করতো। বাট বর্তমান টাইমে আপনি জাস্ট শুয়ে শুয়ে জাস্ট 20 সেকেন্ড একটা ভিডিও দেখবেন, আপনি ডোপামিন পাবেন, আপনার মনে হবে হ্যাঁ আমি কিছু গেইন করছি, আরেকটা মানুষের লাইফের কিছু অংশ আমি পাইছি, ও কিছু বলছে, নিজের এক্সপিরিয়েন্স নিয়ে বলছে, এটা আমি গেইন করছি। অ্যাকচুয়াল রিয়েলিটি কিন্তু এমন না। তো যার কারণে হয় কি যে আমরা আমাদের পুরা এই যে 7টা দিন আপনি চিন্তা করেন, এই 7টা দিন আমি শিওর আপনাদের ম্যাক্সিমাম মানুষ খালি স্ক্রোল করছে, আর কিছুই না। ইটস রিয়েলি স্যাড। আপনি যদি চান যে এই বছর আপনার গত বছর থেকে আলাদা হোক, দেন আপনাকে আলাদা কিছু করতে হবে, আদারওয়াইজ যা গত বছর হয়েছে তা এই বছরও হবে, যা গত বছর আগের বছর হয়েছে তা এই বছরই হবে, সেম। সেকেন্ড জিনিস হলো এডিকশন। এটা যে কোনো টাইপের এডিকশন হইতে পারে, আপনার পর্ন এডিকশন হইতে পারে, মাস্টারবেশন এডিকশন হইতে পারে, আপনার স্মোকিং এডিকশন হইতে পারে, আপনার উইড এডিকশন হইতে পারে, যে কোনো কিছু এডিকশন হইতে পারে, এবং এই এডিকশন থেকে আপনার বের হইতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে স্মোকিং এডিকশন নিয়ে কথা বলছি, যে আপনার আপনার স্মোকিং এডিকশনটা কিভাবে দূর করবেন, সো এটা আপনি চাইলে দেখতে পারেন। আর বাকি এডিকশনের কারণে যেটা হয় যে আমরা কোনো কিছুর প্রতি এডিক্ট কেন হই, কজ আমরা ওইখান থেকে ডোপামিনটা পাই। সো আর একটা জিনিস কি, এই দুনিয়াতে যারাই যারাই সাকসেসফুল হয়েছে বা বড়লোক হয়েছে, তারা সবাই বোর্ডম থেকে হয়েছে। ইভেন আপনি যদি দেখেন যে নিউটন যে 3টা ল বানাইছে মোশনের, ওইটাও সে বোর্ডম থেকেই বানাইছে। তো বোর্ডমই এমন একটা জিনিস যেটা আপনাকে ক্রিয়েটিভ হইতে, আপনাকে লাইফে আগায় নিয়ে যেতে হেল্প করে। আপনি যদি বোর্ড ফিল না করেন, আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন না। আর আমরা বোর হলে কি করি? মাস্টারবেট। বোর হলে কি করি? যে একটু সিগারেট খেয়ে আসি, ইনস্ট্যান্ট ডোপামিন। সো যার কারণে আপনার লাইফে এই শর্ট শর্ট টাইমের ডোপামিন ইনটেকগুলো আপনার একদমই কাট অফ করতে হবে। তখনই আপনি লাইফে একটু বিগের পিকচারটা দেখতে পারবেন, বিয়ন্ড চিন্তা করতে পারবেন। দেন থার্ড জিনিস হচ্ছে আনহেলদি ফুড। আপনি একটা জিনিস কি যে, যেটা আমি পার্সোনালি বিলিভ করি, এবং আপনি হয়তো শুনছেন, যে আপনি খাবেন তাই আপনি হবেন। আপনি আনহেলদি খাবার খাবেন, আপনার বডিটাও আনহেলদি হবে, আপনার আনহেলদি লাইফস্টাইল আপনি লিড করবেন। তো একটা জিনিস কি, আপনি যখন হেলদি খাওয়া স্টার্ট করবেন, তখন আপনি ফিট থাকা স্টার্ট করবেন। And তখন আপনি চাইবেন যে ঠিক আছে, হেলদি যেহেতু খাচ্ছি, আস্তে আস্তে সব কিছু হেলদি করতে থাকি। সো এটা না একটা পুরো ইকোসিস্টেম ক্রিয়েট হয়। আরেকটা জিনিস কি, আনহেলদি খাবার খাইলে আপনার লাইক আলসেমি ধরে যায়, আপনার কোনো কাজ করতে বেশিক্ষণ মন চায় না। আরেকটা জিনিস কি যে, আনহেলদি খাবারে না ডোপামিন পাওয়া যায়। লাইক একটা জিনিস কি, আপনি যদি 1 বাটি পাস্তা আর 1 বাটি শাক আপনাকে দেওয়া হয়, আপনি কোনটা চুজ করবেন? অবভিয়াসলি পাস্তা। বিকজ পাস্তা খেয়ে আপনার ইনস্ট্যান্ট আপনি ডোপামিন পাবেন, টেস্ট পাবেন। বাট শাকে আপনি পাবেন না। বাট যদি আপনি চিন্তা করেন যে সবচেয়ে বেশি হেলদি কোনটা, ইটস শাক। সো ওইটাই যে, খাবার যত বোরিং, যত বাজে টেস্ট ছাড়া, তত ওইটাই হেলদি। আমি এখানে বাসি খাবারের কথা বলতেছি না, বাট আপনি বুঝতে পারতেছেন আমি কি বলছি। দেন হচ্ছে সারাউন্ডিং, এবং এটা আমি মনে প্রাণে, মানে আমি আমার মাথায় গাইথে নিছি, এটা হলো সারাউন্ডিং। আপনার সারাউন্ডিং যেমন হবে, আপনি ঠিক তেমনই হবেন। আপনার আশপাশে যদি গাঞ্জুট্টি থাকে, আপনি গাঞ্জুট্টি হবেন। আশপাশে যদি সিগারেটখোর, মদখোর থাকে, আপনি সিগারেটখোর, মদখোরই হবেন।
আপনার আশপাশে যদি বিজনেসম্যান থাকে যারা লাইফে সাকসেসফুল হচ্ছে অথবা স্ট্রাগল করতেছে এবং তারা স্টিল স্ট্রাগল করা নিয়ে কোনো কান্নাকাটি করতেছে না, তারা মজা পাচ্ছে যায় ঠিক আছে আরো স্ট্রাগল করব, আপনারও না পাছে আগুন লাগবে। যে এই সার্কেলের সাথে যদি আমার মেনটেন করে চলতে হয়, আমারও আমার পাছে আগুন লাগাতে হবে, আমারও লাইফে সাকসেসফুল হইতে হবে, অ্যাটলিস্ট স্ট্রাগল করতে হবে। ঠিক আছে? এবং আপনি একটু চিন্তা করেন যখন আপনার আশপাশের গাঞ্জুটি ফ্রেন্ডরা ঠিক আছে যে ৩-৪টা স্টিক খেয়ে ফেলতে পারে, ঠিক আছে? যে মদ খায় সে ৩-৪ পেক খেয়েও চিল থাকতে পারে, মাতাল হয় না। তখন আপনারও মন চায় না যে ঠিক আছে আমি এমন লেভেলে খাবো যাতে আমিও এত তাড়াতাড়ি মাতাল না হই। ইভেন আপনি যদি গেমের কথা চিন্তা করেন, আপনার যদি আপনার ৪ ফ্রেন্ড বা ৫ ফ্রেন্ড মিলে যদি কোনো অনলাইন গেম খেলেন, ভ্যালোরেন্ট অথবা পাবজি, এবং আপনার বাকি ৩টা ফ্রেন্ড বা ৪টা ফ্রেন্ড যদি অনেক ভালো প্লেয়ার হয়, দেন আপনিও ট্রাই করবেন যে আপনার ফ্রি টাইমে আপনার ধুপধাপ একা, একা ম্যাচ খেলে নিজের স্কিল বাড়াইতে। বিকজ কেউই ফোমোতে পড়তে চায় না। ফিয়ার অফ মিসিং আউট। যে না আমি পিছিয়ে পড়ে থাকতে চাই না। সবারই একনলেজমেন্ট লাগে। সো এটাই যে আপনি যখন ভালো মানুষদের সারাউন্ডিং এ থাকবেন, আপনি ভালো কিছু সিক করবেন। আপনি খারাপ মানুষের সাথে থাকবেন, খারাপ কিছু অ্যাবজর্ভ করবেন। সো ইয়া সারাউন্ডিং আপনি দেখেন যে আপনার সারাউন্ডিংটা কেমন। বিকজ ইউ আর দি এভারেজ অফ 5 পিপল যাদের সাথে আপনি হ্যাং আউট করেন। আমি যেটা মনে প্রাণে বিলিভ করি এবং আমার বড় ভাই আমাকে যেটা বলছে যে গাধাদের রাজা হয়ে কোনো লাভ নেই। এর থেকে বেটার রাজার গাধা হওয়া, এটলিস্ট সম্মান থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কনসিস্টেন্সি। আপনি ভালো হ্যাবিট যাই করেন না কেন, ওইটা ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ করে কোনো লাভ নাই। আপনি যে কাজটা করতেছেন হইতে পারে আপনি কোডিং করতেছেন, হইতে পারে আপনি একজন আর্টিস্ট যে আর্ট করতেছে, অথবা আপনি ইউটিউব ভিডিও করতেছেন, অথবা আপনি বিজনেস করতেছেন, অথবা আপনি কোনো কিছু শিখতেছেন। হোয়াটএভার ইট ইজ, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। আপনি যদি কনসিস্টেন্ট না হন, আপনি কখনো কোনো কিছু শাইন করতে পারবেন না, এবং এটা আমি আমার নিজের লাইফেও দেখছি। আমি যখনই কোনো কিছু না কনসিস্টেন্ট হইছি, আমি এখান থেকে কিছু না কিছু গেইন করছি। আর যে জিনিসটা আমি হাফ ওয়েতে ছেড়ে দিছি পরে আমার রিগ্রেট হয়েছে যে কেন আমি কনসিস্টেন্টলি জিনিসটা করলাম না। আমার সাথে আমার ফ্রেন্ড করছে, সে তো অনেক দূর আগায় গেছে, আর আমার পরিচিত একজন সেম জিনিস করছে, ও আগায় গেছে। আমি হাফ ওয়েতে এসে পিছিয়ে গেছি কজ আমি কনসিস্টেন্ট ছিলাম না। আমরা না সবাই এই যে এই যুগে আমরা মানে প্রথম পয়েন্ট আমি স্ক্রোলিং এই জন্যই বলছি কজ স্ক্রোলের কারণে হয়েছে কি আমরা সবকিছু অনেক মিনিমাল টাইমের মধ্যে চাই। ঠিক আছে? সাকসেস হোক যত তাড়াতাড়ি সম্ভব, বডি হোক যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাকচুয়ালি আমরা একটা ফান্ডামেন্টাল জিনিস ভুলে যাই যে গুড থিংস টেক্স টাইম। কিসে বাবা? সরি, আমার বিড়াল বাচ্চাটা ডিস্টার্ব করতেছে। সো গুড থিংস টেক্স টাইম, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভালো জিনিস যাই হয় টাইম লাগে। তাড়াতাড়ি যেটা হয় হলো খারাপ জিনিস। আপনার সিগারেটের হ্যাবিট ১ সপ্তাহের মধ্যে আসবে। বাট আপনার বডি, আপনার সিগারেটের হ্যাবিট ১ সপ্তাহের মধ্যে যাবে না। মিনিমাম ১ মাস লাগবে। ১ সপ্তাহের মধ্যে আপনি একটা ড্রাস্টিক চেঞ্জ দেখবেন। বাট পুরাপুরি হ্যাবিট যাইতে পুরা মাথা থেকে আউট হইতে আপনার ১ মাস সময় লাগবে। তো ওটাই আরকি যে স্ক্রোলিং থেকে আসলে সবকিছু আমাদের নষ্ট হওয়া স্টার্ট হয়। আমরা স্ক্রোল করতে, করতে এক পর্যায়ে আমরা বোর ফিল করি। দেন আমরা পর্ন দেখি। পর্নের পর আমাদের রিগ্রেট হয়। দেন আমরা একটা সিগারেট স্মোক করি। দেন আমাদের খিদা লাগে। আমরা আনহেলদি খাবার খাই। আমরা রাত জাগি। আমাদের সারাউন্ডিংও সেম লেভেলের হয় যারা মেয়েদেরকে খারাপ চোখে দেখে, একজন নামে বিচিং করে, আ ফেইলিয়ার নিয়ে কান্নাকাটি করে, বাট সাকসেস নিয়ে কোনো গ্রাইন্ড করার কোনো ইচ্ছা নাই। সো কনসিস্টেন্সি বলতে কোনো কিছু থাকে না। লাইক অলওয়েজ মনে হয় যে কইরা লাভ কি? ১ বছর খাটা লাগবে, ১ টা বছর, ৩৬৫ দিন সেম কাজ। এটা যদি ১ সপ্তাহের মধ্যে হয়ে যেত। কে এই দুনিয়ায় ৫ দিনে বড়লোক হয়ে গেছে, বা ১ সপ্তাহে বড়লোক হয়ে গেছে, বা ১ মাসে বড়লোক হয়ে গেছে। ঠিক আছে? আনটিল আপনি একজন বড়লোক মেয়েরে বিয়ে করেন, তাও টাইম লাগবে। ওই মেয়েকে তো পটাইতেও তো আপনার এফোর্ট দেওয়া লাগবে। টাইম লাগবে। সো অলওয়েজ মনে রাখবেন, সবকিছুর ভালো কিছুর পিছনে না টাইম লাগে। সো ইয়া, দ্যাটস অল। থ্যাংক ইউ।